আমরা গিয়েছিলাম দনিপুরে, যেটা তমলুকের একদমই কাছে, আর বলেছিলাম যে তোমাদের সাথে পুরো ভিউটাই শেয়ার করব। তো দেখো, দনিপুরে আমরা কয়েক মাস আগেও গিয়েছিলাম, কিন্তু তাও আমাদের মন ভরেনি, আমরা আবারও চলে এসেছি। কারণ এই রিভার সাইডটা না দেখতে এত সুন্দর লাগে, যারা এসেছে তারা তো জানোই। তো এখানে আমরা একটুক্ষণ দাঁড়িয়ে আবার বাইকে করে যাচ্ছিলাম সামনের দিকটাতে, আর এত বাতাস দিচ্ছিল, জায়গাটাও খুব সুন্দর লাগছিল, আর বাইকে করে যাচ্ছিলাম বলে না আরও ভালো লাগছিল। তো দেখো পরপর নদীটা কতটা দূর চলে গেছে, পুরোটাই তোমরা এরকম নদী দেখতে পাবে। আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু নদীতে এতটা জল ছিল না, কিন্তু এবারে দেখো কতটা জল মানে বেশি হয়ে গেছে। ওই যে পিলারগুলো তোমরা দেখতে পাচ্ছ, ওগুলো কিন্তু একদম নিচ পর্যন্ত দেখা যাচ্ছিল, আর এখন দেখো উপর পর্যন্ত পুরো জল হয়ে গেছে, কিছু দেখাই যাচ্ছে না। দনিপুরে এসে প্রথমেই আমরা যেখান থেকে নৌকাটা ছাড়ে ওখানটাতে চলে আসছিলাম। তো এখান থেকে ভিউটা না এত সুন্দর লাগছিল, আর আমি ওকে বলছিলাম যে চলো না নৌকাটাতে চাপাবে আমাকে, কিন্তু দেখো ও কিছুতেই রাজি হচ্ছিল না, বলে না না ওদিকে যেতে হবে না, ভয় লাগবে। তারপর আমি নদীটাকে এখান থেকে দেখছিলাম, আর এত জল বেড়ে গেছিল, আমার প্রচন্ড ভয় লাগছিল। আর তারপরে ওকে বললাম যে একটু এদিকটাতে যাই, কিন্তু ও তো আমাকে যেতেই দিল না। আর এখান থেকে নদীর ভিউটা কিন্তু পুরোটা দেখা যাচ্ছিল, চারিদিকটা এতটা সুন্দর লাগছিল। ওখানে সবাই নৌকাতে বসেও পড়েছিল, এক্ষুনি ছেড়েও দেবে নৌকাটা, আর এদিকেও একটা নৌকা দাঁড়িয়েছিল। তো সব মিলে পুরো জায়গাটা না খুব সুন্দর লাগছিল। তারপরে আমরা এই দিকটাতে চলে আসছিলাম, যেখানে আমরা সবসময় আসছি প্রায়। আর আগের বার যেহেতু জল কম ছিল না, এখান থেকে নেমে আমি অনেক ফটো তুলেছিলাম, ভিডিও করেছিলাম, তখন পাথরটা তো দেখা যাচ্ছিল, কিন্তু এখন দেখো জলে পুরোটা ভর্তি হয়ে গেছে, আর নিচে নামাই যাচ্ছিল না। তাই এখান থেকে বেরিয়ে একটু সামনের দিকে দাঁড়িয়েছিলাম, এই জায়গাটা একটু ফাঁকা ছিল, এই জায়গাটা একটু ফটো আর ভিডিও করে নিয়েছিলাম। তারপরে আমরা দনিপুর থেকে বেরিয়ে গেলাম। তো তোমাদের জায়গাটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিও।